আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের রিকোয়েস্টে এবং হচ্ছে যে আমার যে মন্টিনিগ্রোর যে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দিয়েছিলাম, সেটার ক্ষেত্রে অনেক রিভিউ আসছে এবং অনেক ভাই এসএমএস করেছেন এবং কমেন্ট করেছেন যে ভাই মন্টিনিগ্রোর যেতে হলে কী কী ডকুমেন্টস লাগবে এবং বাংলাদেশ থেকে প্রসেসিংটা কী, কত টাকা খরচ হয়। তো এক কথায় আপনাদের উত্তর দিতে গেলে আপনাদের হচ্ছে যে পাসপোর্টের ভ্যালিড 6 মাস থাকতে হবে এবং আপনাদের ইউরোপিয়ান সিভি লাগবে এবং মন্টিনিগ্রোর জব অফার লেটার, যেরকম আপনারা হোটেল বা কনস্ট্রাকশন বা আপনার এগ্রিকালচার বা কনস্ট্রাকশন সাইটগুলোতে আপনারা যদি জব করতে যান, সেক্ষেত্রে সেখানকার লিগ্যাল পারমিট লাগবে। তারপরে আপনারা প্রসেসিং করতে পারবেন। এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আসলে আদৌ কি সেখানে ভিসা হচ্ছে কিনা। সেখানকার ভিসা রেশিও অনেক ভালো এবং যদি লিগ্যাল ডকুমেন্টস হয় তাহলে আপনারা প্রসেসিং করতে পারবেন। এবং হচ্ছে যে যদি ডকুমেন্টস ফেক হয় সেক্ষেত্রে ভিসার সম্ভাবনা 99% হয় না আর কি। আর স্যালারির দিক দিয়ে মন্টিনিগ্রো এখন অনেক ভালো, যেহেতু বলকানে তারা অনেক উন্নতশীল কাজ করার জন্য এবং হচ্ছে যে তারা ট্যুরিস্ট ডেভেলপমেন্ট দিয়ে হচ্ছে যে তারা অনেক উন্নয়নশীল কান্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে ইউরোপের। সেক্ষেত্রে তাদের স্যালারি স্কেলটাও অনেক ভালো, 500 থেকে 600 ইউরো। এবং সেখানে আপনারা যদি আসেন সেক্ষেত্রে সেখান থেকে আবার সেন্ট্রাল ইউরোপে আসার জন্য অনেক অপরচুনিটি আছে, যেরকম আপনারা ইতালি বা ক্রোয়েশিয়া বা চেক রিপাবলিক আপনারা সেখান থেকে ইজিলি আসতে পারবেন। কিন্তু সেখানে আপনাদের মিনিমাম 2 বছর থাকতে হবে। বাংলাদেশ থেকে কোন এজেন্সি কাজ করে সেক্ষেত্রে আমার কোনো ধারণা নাই, কিন্তু যদি লিগ্যাল পারমিট হয়, লিগ্যাল ডকুমেন্টস হয় এবং মন্টিনিগ্রোর যদি গভর্নমেন্ট আপনার অথরাইজেশন এখান থেকে ফরেন মিনিস্ট্রি থেকে যদি ডকুমেন্টস অ্যাপ্রুভাল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের ভিসা হবে। আর যেটা মেন বিষয় হচ্ছে স্যালারি 500 থেকে 600 ইউরো, এটা অনেস্টলি কামানো যায়। আর ভিসা রিসিউটা আপনার 99% হয় যদি লিগ্যাল ডকুমেন্টস হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আর কি, আর যারা মন্টিনিগ্রোর বই জমা করছেন তারা অবশ্যই দেখে শুনে জমা করবেন, কারণ হচ্ছে যে ফেক কাগজপাতির অনেক দৌড়াদৌড়ি চলছে আমাদের এজেন্সিগুলোর ভিতরে। সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে আপনাদের নিজ দায়িত্ব করবেন। তবে মন্টিনিগ্রোর ভিসা অনেক রিসিউ ভালো এবং অনেক হচ্ছে, এবং আপনারা চেষ্টা করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। কেমন আছেন সবাই? এই যে সাদা সাদা বরফ দেখায়, কিন্তু আমরা ভিসার ব্যবসা করি। তো ইউরোপে আসলে এরকম সুন্দর সুন্দর সাদা সাদা বরফ দেখতে পারবেন, তারপরে সাদা সাদা টাকা পাবেন। তো এভাবেই আর কি বিজনেসগুলো হয়। বিভিন্ন ইউরোপে যারা থাকে তারা এভাবেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই সবগুলোতে তারা ভিডিও ছাড়ে এবং এই বরফগুলো দেখে আপনারা পাগল হয়ে যাকে তাকে বই দেন এবং হচ্ছে যে আপনারা প্রতারিত হন। এগুলো থেকে সাবধান থাকবেন। সাদা বরফ যেমনটা দেখতেছেন তার চাইতে বেশি কষ্ট এবং এত ইজি না আপনার এই সাদা বরফের মতো সাদা সাদা ভিসা বের করা, ঠিক আছে? ইউরোপের ভিসা কিন্তু সাদা না, এটা আপনাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। অফ সাইডে এবং বিভিন্ন এম্বাসির সাইটগুলোতে আপনারা যাচাই বাছাই করবেন কোন দেশের কীরকম রেশিও এবং কোথায় কতটুকু ভিসা অ্যাপ্লাই করা যায়, সেই জিনিসগুলো আপনারা যাচাই বাছাই করেই করবেন।